সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য। আজকের আকাশের মুখ দেখে নিশ্চয়ই প্রত্যেকের মনই ভারাক্রান্ত। আজ যারা যারা ঠান্ডার জন্য অপেক্ষা করছিলেন তারা তো নিশ্চয়ই ভালোই উপভোগ করছেন আজকের ঠান্ডাকে। কারণ আজকে যখন দুপুরবেলায় বাইকে করে আসছিলাম চেম্বার থেকে, তখন কী যে অসম্ভব ঠান্ডা ছিল। আমি তো এমনিতেই ঠান্ডা খুব প্রিয় আমার, কিন্তু এত ঠান্ডা ছিল আজকে, আমি বাইক চালাতে চালাতে কাঁপছিলাম। মনে হলো যাক, শীতটা অবশেষে আমাদের দিকে আসছে। চলুন শুরু করি কী হতে চলেছে আগামী কয়েকটা দিনের আবহাওয়া। তার আগে শুরু করি ধান কাটার অবস্থা প্রায় শেষ। আলু লাগানো জোর কদমে চলছে বিভিন্ন জায়গায়, যেখানে আলু অন্তত হয়। তার মধ্যে এই যে বৃষ্টি হয়তো সব জায়গায় হয়নি, কিন্তু বিক্ষিপ্তভাবে আমাদের এলাকায় যেমন বৃষ্টি হয়েছে আজকে দুপুরের দিকে কিছুক্ষণের জন্য, কিন্তু বাকি মেদিনীপুর, খড়গপুর, কলকাতা কোনো এলাকায় বৃষ্টি আজকে হওয়ার কথাও ছিল না, খুব একটা বৃষ্টি হয়ও নি সেরকমভাবে। চলুন শুরু করে আগামীকাল এই আকাশের মুখভার কাটবে কিনা সেটা নিয়ে বিস্তারিত বলি। আগামীকাল মঙ্গলবার দিন সকালের দিকে কিন্তু আকাশ থাকবে প্রধানত কুয়াশাচ্ছন্ন এবং মেঘাচ্ছন্ন। যত বেলা বাড়বে, অর্থাৎ আস্তে আস্তে 11টা, 11:30 বা 12টার পর থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এবং একদম যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে সেটা বলবো না, একটু ধোঁয়াশা ভাব হয়তো থাকবে, কিন্তু রোদ কালকে কিন্তু দুপুরের পর থেকে ভালো রকমই পাবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। কিন্তু সকালের দিকটাতে কিন্তু আকাশ থাকবে কখনো মেঘলা বা কখনো কুয়াশাচ্ছন্ন। আস্তে আস্তে যত বেলা বাড়বে তত কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা এলাকাতেই। কালকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোনো এলাকাতেই নেই। ফলে কালকে থেকে বলতে পারি যে আজকের যে মেঘ উঠেছিল বা বৃষ্টি হলো 2-4 ফোঁটা, তার প্রকোপ কিন্তু কালকে থাকছে না একদমই। কালকে দুপুরের পর থেকে কিন্তু আকাশ আস্তে আস্তে পরিষ্কার হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। এবং তাপমাত্রা মোটামুটি ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 15 থেকে 16 ডিগ্রির কাছাকাছি। তো আর কয়েকটা দিন অপেক্ষা করুন, তারপর হাড় কাঁপানো শীত কাকে বলে সেটা কিন্তু ভালো মতো টের পাবেন। কারণ এই সপ্তাহের শেষে অর্থাৎ 15 তারিখের পর কিন্তু অসম্ভব ঠান্ডা পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষ করে পুরুলিয়া সংলগ্ন এলাকায় তাপমাত্রা নামবে। পুরুলিয়া বলুন, বীরভূমের কোনো কোনো অংশে বলুন, তাপমাত্রা নামবে 7 থেকে 8 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা। আমাদের ঝাড়গ্রাম জেলায় তাপমাত্রা নামবে 10 ডিগ্রির কাছাকাছি মোটামুটি আগামী 15 তারিখের পর। এবং মেদিনীপুর, খড়গপুর এসবও তাপমাত্রা ঘোরাফেরা করবে 11 থেকে 12 ডিগ্রির কাছাকাছি। এমনকি কলকাতাতেও তাপমাত্রা নামবে 15 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা। বলে এটুকু বলতে পারি অসম্ভব ঠান্ডা পড়তে চলেছে এ সপ্তাহের একদম শেষ লগ্নে, যদি না হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন কিছু হয়। এটুকুই বললাম, কারণ আবহাওয়া তো সবসময় যে কী হবে বলা মুশকিল। কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি আগামী কয়েকটা দিন আস্তে আস্তে মেঘের আকাশ যেমন পরিষ্কার হবে, তত কিন্তু ঠান্ডার প্রকোপ বাড়বে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই চত্বরগুলোতে কিন্তু অসম্ভব ঠান্ডা পড়তে চলেছে 15 তারিখের পর। এবং সে হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু বেশ ভালো রকম অনেক দিনই স্থায়ী হবে, এটুকু বলতে পারি। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা অন্তত আগামী 8-10 দিনে নেই। আকাশ 2-4 দিন একটু হালকা মেঘলা থাকলেও কিন্তু 15 তারিখের পর আকাশ যেমন পরিষ্কার হবে, সেরকম কিন্তু অসম্ভব ঠান্ডা পড়বে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে চুটিয়ে মজা করুন এই ঠান্ডাকে, কারণ ঠান্ডা পাওয়া খুব মুশকিল আমাদের দিকে। আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত ঠান্ডা কমতে শুরু করেছে। কয়েকটা দিনই ঠান্ডার স্থায়িত্ব থাকে। এই ঠান্ডাকে মজা নিন ঠান্ডার। আজকের মধ্যে চললাম। সবাইকে শুভরাত্রি।